দিনটি ছিল 1 মে। ডিউটি শেষে বাড়ি ফিরে ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে শান্তিতে বসবো। ঠিক তখনই মা এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবু, আজ মামা বাড়ি যাবো আর দাদার শ্বশুরবাড়িতে একটা ইনভিটেশন আছে। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। মা আর 2 মেয়ে মিলে একদম গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। তবে আমি একটা শর্ত রেখেছিলাম, আমি যাবো ঠিকই, কিন্তু তার আগে দুর্গাপুরের যে নতুন মন্দিরটা ওপেন হয়েছে সেখানে যেতেই হবে। আর বড় মেয়ের কথা ফেলতে না পেরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হয়ে গেল এই সুন্দর দেবভূমি। এই রাস্তাটা হয়তো আমার ভিডিও যারা দেখো তারা অনেকেই চিনে গেছো, তবুও প্রতিবার এই পথে এলেই আলাদা একটা শান্তি লাগে। সুন্দর সানসেট, গান আর মায়ের সাথে ছোট ছোট গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মায়ের হাত ধরে একদম লক্ষ্মী মেয়ের মতো আমি মন্দিরে ঢুকে গেছিলাম। আর আমাকে দেখে দেখে কিন্তু আমার মাও এখন শিখে গেছে ক্যামেরা দেখলে কিভাবে পোজ দিতে হয়। জায়গাটা এতটা শান্ত আর নির্জন, সত্যি বলছি এখানে গেলেই মনটা ভালো হয়ে যাবে। একটা অদ্ভুত শান্তি কাজ করে ভেতর থেকে। বোন ভিডিও করছিল বলে ওর ক্যামেরার সামনে আসেনি, কিন্তু ওই দিন মায়ের মুখটা এত কাছ থেকে এত সুন্দর করে দেখতে পাবো সেটা একদমই আমি এক্সপেক্ট করিনি। সব থেকে ভালো লেগেছে একটা জিনিস, অন্যান্য মন্দিরের মতো কোনো তাড়াহুড়ো নেই। চাইলেই অনেকক্ষণ দাঁড়িয়ে মন ভরে মাকে সব কথা বলতে পারবে তোমরা। মা যাওয়াতে মায়ের নামেও সংকল্প করে দিল পুরো। তারপর আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। জায়গাটা অনেকটাই বড়, তাই পুরোপুরি ভালোভাবে দেখতে গেলে একটু সময় নিয়েই যেতে হবে আর কি। আমি পার্সোনালি বলবো, যারা আমার মতো মন্দির, ঠাকুর আর শান্ত পরিবেশ ভালোবাসো তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো। মনটা খুব ভালো হয়ে যাবে, অনেকটা শান্তি পাবে। আর আমার সবচেয়ে ফেভারিট লেগেছে এই শিব মন্দিরটা, কারণ আমি এমনিতেই মহাদেবের ভক্ত। তার মধ্যে সেখানে গিয়ে দেখলাম কত সুন্দর করে নাম গান পুজো সব হচ্ছে, কিছু বলতেও হচ্ছে না, সব এত সুন্দর করে আয়োজন করছে। এখানে রাধাকৃষ্ণ, রামসীতা, হনুমানজির মন্দিরও আছে, তাই একটু সময় নিয়ে গেলে সবটা ঘুরে দেখতে পারবে, একটু বসতে পারবে, শান্তিতে সময় কাটাতে পারবে। এরপর আমাদের ফেরার পালা, মানে মামাবাড়ি যাওয়ার পালা আর কি। যদি কারো লোকেশন দরকার হয় কমেন্ট করে জানিও, আমি পুরো ডিটেলসে বলে দেবো। সেদিন যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই রাস্তায় রাস্তায় সুন্দর প্যান্ডেল আর পুজো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। আর মামাবাড়ি গিয়ে আড্ডা হবে না এটা তো হতেই পারে না। সবার সাথে গল্প, হাসি, মজা করে আমরা বেরিয়ে পড়লাম দাদার শ্বশুরবাড়ির দিকে। মাঝখানে চণ্ডীদাসে একটু ফুলের টব কিনবো বলে গেছিলাম, কিন্তু মনের মতো টব না পেয়ে ভাবলাম অন্যদিন আবার আসবো। তারপর পৌঁছে গেলাম দাদার শ্বশুরবাড়ি। সেখানে ধর্মরাজ ঠাকুরের পুজো হচ্ছিল। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়েছিল সবটা। যদিও ওখানে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওখানে এতটা ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তারপর দাদা আর বৌমণিকে টাটা বলে আমরাও ফিরলাম বাড়ির পথে। জানো তো, জীবনের বড় বড় হ্যাপিনেসের থেকেও এরকম ছোট ছোট শান্তির মুহূর্তগুলোই হয়তো সবচেয়ে বেশি স্পেশাল আমাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা।